সরকারের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, এটা মনে রাখতে হবে। সরকারে যে লেভেলে কাজ করে, অসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই লেভেলে কাজ করে না। অসরকারি প্রতিষ্ঠান ঘরে ঘরে কাজ করে, কিন্তু সরকার ঘরে ঘরে কাজ করার মতো সক্ষমতা সরকারের নাই, ঘরে ঘরে যাওয়ার মতো লোকও সরকারের নাই। সেই সীমাবদ্ধতার কথাও মনে রাখতে হবে, মনে রেখেই আমাদের আসলে কথা বলতে হবে। যদি আমরা বলি তাহলে সবাই যদি একমত হই, সমস্যার সমাধান করা সম্ভব। কারণ এটা ঘরে ঘরে সমস্যা, এটা এরকম না যেটা সরকারের সমস্যা, রাজনৈতিক দলের সমস্যা, শ্রমিক সংগঠনের সমস্যা, তা কিন্তু না। এই সমস্যাটা প্রত্যেক ঘরেই, এবং প্রত্যেক ঘরেই আমরা কিন্তু এমপ্লয়ার। ওই বলেছেন মর্জিনা আপা বলেছেন, তারপরে আমাদের শ্রমিক নেত্রী যারা আছেন তারা বলেছেন, জাকি আপা বলেছেন, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যু আছে। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হলো, যিনি আপনার এমপ্লয়ার আর যিনি এমপ্লয়ি সেখানে, তিনি আসলে এক্সপ্লয়েট করেন। এইটা আপনি স্বীকার করে নিতে হবে। এই অ্যাজাম্পশন ধরে নিয়েই কিন্তু আপনাকে আলোচনাটা করতে হবে। কারণ আমি এক্সপ্লয়েটার, আমি আমার গৃহকর্মীকে বা গৃহ শ্রমিককে এক্সপ্লয়েট করতেছি। যদি তার অধিকার সংরক্ষিত হয়ে যায়, তাহলে আমি মনে করি যে আমি এফেক্টেড হব, তাকে এক্সপ্লয়েট করতে পারবো না। হিট করতে হবে আমাদের ওইখানে। এবং এটার জন্য যেটা দরকার, আপা যেটা বলেছেন, যে আমাদের মানসিকতার পরিবর্তনটা খুবই জরুরি। এবং এই মানসিকতার পরিবর্তনের জন্য ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে। আপনার এটার জন্য সচেতনতা যেটা তৈরি করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে। তারপরে যারা আপনারা বিভিন্ন লেভেলে কাজ করছেন, এটা আমি আগে বলছি যে সরকার তো অবশ্যই একটা আইনি কাঠামো আপনাকে দেবে, এটা এনশিওর হচ্ছে কি না দেখার চেষ্টা করবে। কিন্তু এখানে আইনজীবীদের যেরকম দায়িত্ব আছে, শ্রমিক নেতাদেরও দায়িত্ব আছে, এনজিওর দায়িত্ব আছে, ভলেন্টারি অর্গানাইজেশনের দায়িত্ব আছে। সবচেয়ে বড় দায়িত্ব হল হাউস মাস্টার এবং হাউস মিস্ট্রেস, মাস্টারই বললাম আমি, হাউস মাস্টার এবং হাউস মিস্ট্রেস যারা হলো তাদের এমপ্লয়ার, ও তাদের মানসিকতার একটা পরিবর্তন। একটা কালচারাল ইস্যু আছে আমাদের। সংস্কৃতি তো আপনার, আমরা হয়তো অর্থনৈতিকভাবে অনেক দেশ এগিয়ে যায়, কিন্তু কালচারালি কিন্তু সেই মাত্রা এগিয়ে যেতে পারে না। এরকম একটা প্রবলেম থেকে যায়, কিন্তু কালচার ধীরে 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 গ্রো করে, আর আপনার অর্থনৈতিক উন্নয়ন খুব দ্রুত হয়ে যেতে পারে। চায়নার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে, তারা আগে কালচারাল রেগুলেশন করেছে, তারপরে তারা আপনার এই ইকোনমিক রেগুলেশন তারা করেছে। সেই মডেল আমরা পারবো কিনা আমি জানি না। আমাদের কালচার এবং তাদের কালচারের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা মানুষকে সম্মান করতেই জানি না, এটা একটা বড় সমস্যা। আগে তো বিবেচনা করতে হবে সে একটা মানুষ, তারপরে আপনি বিবেচনা করবেন সে শিশু কিনা, তারপরে সে গৃহকর্মী বা গৃহ শ্রমিক কিনা, এটা পরের বিবেচনা। মানুষ হিসেবে তার যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেইটা প্রথম বিবেচনা করতে হবে, সেইটাই তো আমরা রিকগনাইজ করি না। এবং তার যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমরা বা মানবিক অধিকার যেগুলো আছে এগুলো বিবেচনা না করে তাকে যখন ঘরে ঢুকিয়ে ফেলি আমি, তখন এগুলো তো ইগনোর হয়ই। এবং তার উপর আরও যত রকমের সমস্যা, একটা ডিমের কুসুম কেন ভেঙে গেল ইয়ে করার কারণে, ওই যে এটা যখন ডিম পোস্ট করতেছিল, একটা ডিমের কুসুমটা কেন ভেঙে গেল, এইটার জন্য গরম খুন্তি দিয়ে সেকা দেওয়া হয়েছে। এটা কি আপনি মনে করেন যে এটা সরকার এটাকে প্রতিরোধ করতে পারবে? এটা হলো মানসিকতার বিষয়, এবং এটা কালচারাল বা মানসিক বিকৃতির বিষয়। যেখানে আপা যেটা বলছেন যে তাদের মানসিক স্বাস্থ্য, গৃহকর্মীদের মানসিক স্বাস্থ্য পাশাপাশি হাউস মিস্ট্রেস যারা বা হাউস মাস্টার যারা আছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা করার বিষয় আছে। এটা ওয়ান সাইডেড না, এটা 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 হলো আপনার টু সাইডেড। যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি, তারা একজন শিশু গৃহকর্মীকে নির্যাতনের অনেকগুলো কালো হাত ঘরের ভিতরেই তৈরি হয়ে আছে। সেই জন্য আপনার এটা ঘর থেকে শুরু করতে হবে। সরকার যে আইন করেছে আমি মনে করি, এবং এই আইন এরকম না যে এটা করলাম এটা আর কোনোদিন অ্যামেন্ডমেন্ট হবে না, এটা চলমান প্রক্রিয়া। আপনারা যদি সবাই মিলে মনে করেন যে এটা গৃহ পরিচারক না হয়ে এটা গৃহ শ্রমিক হওয়া দরকার, সরকার পরিবর্তন করে ফেলবে, সমস্যা নাই। সেটার প্রস্তাব আপনারা নিয়ে আসেন। এবং সরকার আইন যখন করেছেন তখনও সবার সাথে কনসালটেশন করেছেন, তারপরে এখনো কনসালটেশন অব্যাহত আছে। বিধিমালা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, বিধিমালা নিয়ে কাজ করছি। এবং যে কথাগুলো আপনারা বললেন, বিধিমালায় যে যে বিষয়গুলো রিফ্লেক্টেড হওয়া দরকার সেগুলো আমরা নোট নিয়েছি, এগুলো আমরা রিফ্লেক্ট করব।
এবং আমরা মনে করি না যে শুধুমাত্র, যেহেতু কিছু কিছু স্পেশাল সেক্টর আছে, এই স্পেশাল সেক্টরগুলোর ক্ষেত্রে শ্রমিক ফেডারেশন এক ধরনের, ধরেন শ্রমিক আন্দোলনের মধ্যে শ্রমিক ফেডারেশনও একটা এলিট গ্রুপ হয়ে গেছে। মাফ করবেন আমাকে আবুল হোসেন ভাই, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যারা, তাদের মধ্যে একটা এলিটিজম কাজ করে। কারণ গ্রাসরুট লেভেলে একেবারেই যিনি ইয়াতে কাজ করতেছেন, ওই যে ট্যানারিতে কাজ করতেছেন, ট্যানারি যে শ্রমিকটা, তার হাতে যেই আপনার সে যে এফেক্টেড হয়েছে বিভিন্ন রাসায়নিক, সেইটা শ্রমিক ফেডারেশনের উচ্চ নেতাদের মধ্যে কয়জন খবর রাখেন? এই জন্য তাকেও অনবোর্ড করা খুব জরুরি যখন আমরা টিসিসি করি। টিসিসির গ্যাপটা এই কারণে তৈরি হয়েছে। আপনি যেটা বললেন যে এটা শ্রমিক, গৃহ শ্রমিক হওয়া দরকার ছিল, নিশ্চয়ই কেউ এটা ওইভাবে রেজ করেন নাই এমপ্যাথিক্যালি। যাই হোক, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাদের সোশ্যাল সিকিউরিটির বিষয়গুলো নিয়ে আমরা, যেটা বলা হয়েছে, একটা সার্বজনীন পেনশন স্কিম আছে, সরকার এটা ওপেন করে রেখেছে সবার জন্য, কিন্তু তাকে যে বেতন আমি দিচ্ছি তাকে তো আমি ইয়েই করি নাই, কোনো নিয়োগপত্রই দেই না, তাকে কোনো রেজিস্ট্রেশনই করি না, তার কোনো রিকগনিশনই নাই, তারপরে তো তার রিমুনারেশনের কথা আসবে। এটা ইনফরমাল সেক্টরের আরও 10টা ইনফরমাল সেক্টরের যে সমস্যাগুলো আছে, ঠিক একই রকমের সমস্যা এখানেও আছে। এটাকে ফর্মালাইজ করা, এটাকে কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটার ইনফরমেশনগুলো আপনার কালেক্ট করে ডেটাবেস তৈরি করা, সেই ক্ষেত্রে সরকারের পাশাপাশি আপনারা যারা অসরকারি প্রতিষ্ঠান কাজ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরও আছে এই এই বিষয়ে সহযোগিতা করার জন্য। তো আপনাদের আরেকটা বিষয় যেটাকে আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো আপনার পেশাগত দক্ষতা। পেশাগত দক্ষতা, কারণ সে যে বার্গেন করবে, বার্গেন করার জন্য তার ক্যাপাসিটিও কিন্তু দরকার আছে। সে যে বেতন নিয়ে বার্গেন করবে, সে যদি বলে যে আমি কুলিনারি আর্টের উপরে আমার কোর্স করা আছে, আমাকে এত টাকা বেতন দেবেন না কেন, তখন সেই কথাটা বলতে পারবে। এখন কিন্তু বার্গেন করে ওরা বেতন নিয়ে। এখন এরকম না যে একটা বাবা এনে একটা মেয়েকে ঢুকাই দিল, অথবা একজন বিধবা মেয়ে চলে আসলো, তাকে সহজেই আপনি এমপ্লয় করে ফেলতে পারছেন বা নিয়ে ফেলতে পারতেন। সে কিন্তু আগে বলে যে আমার বেতন ঠিক করেন। এটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট। আগে কিন্তু এটা ছিল না। আগে বলতো যে কিছু দিবেন আর না দিবেন জানি না, তাকে রাখেন। এটা কিন্তু ইমপ্রুভ করছে অনেকখানি। সমাজ কিন্তু আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে, এবং এই ইমপ্রুভমেন্টগুলোও কিন্তু আমাদের নোট করা দরকার। এবং তারপরের পর্যায়ে আমরা কোথায় যাব? আপনাকে মনে রাখতে হবে, লাভ দিয়ে আপনি ইন্দোনেশিয়া হয়ে যেতে পারবেন না, মালয়েশিয়া হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আপনাকে গ্রাজুয়ালি কিন্তু যেতে হবে, কারণ এইটা একটা ইস্যু অফ ট্রান্সফরমেশন। এটা কালচারাল ট্রান্সফরমেশন দরকার, এখানে সোশ্যাল ট্রান্সফরমেশন দরকার। এই বিষয়গুলো মনে রেখে ধীরে 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 অনেক দিন, যেটা আপা বললেন যে লেগে থাকতে হবে, লেগে থাকলে কোনো না কোনো সময় গিয়ে আমরা ফলাফল পাবই। যেটা আমরা বলবো, যে হাউস কিপিং এর উপর যার ট্রেনিং আছে, সে তখন বার্গেন করবে যে আপনার কোনো দায় দায়িত্ব নেই, আমি সব কিছু মেনটেন করবো। হ্যাঁ, যে আপনার কেয়ার গিভার আছে, সে প্যারালাইজড, আমার বাবা আমার দাদারই তো খেদমত করে, সে তখন বলবে যে ঠিক আছে, ওনার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু আমাকে সম্মানজনক দিতে হবে, বেতন দিতে হবে। তাহলে তাদের শুধুমাত্র একটা সুযোগ আছে যে তাদেরকে যদি বলেন যে না, আপনাদেরকে অধিকারের জন্য, আন্দোলনের জন্য আপনাদেরকে আমরা নিয়ে আসতে চাই, আসেন আপনারা, আমরা আন্দোলন করি, এই কথা বলে আপনি কোনো ফ্যামিলিতে অ্যাক্সেস পাবেন না। যদি আপনি বলেন যে আপনাকে আমি ট্রেন্ড আপ করবো, এই মেয়েটাকে আমি কুলিনারি আর্ট শেখাবো, তাকে আমি আপনার কেয়ার গিভার শেখাবো, তাকে কিভাবে আপনার ওভেনটা পরিচালনা করতে হয় এগুলো ট্রেনিং আমি দেবো, তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন। কিন্তু আপনি যদি বলেন যে না, তাকে নিয়ে আমি একটু আন্দোলন করব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, ধাক্কা দিয়ে ফেলে দিব, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি জায়গা পাবেন না, তখন উল্টা ধাক্কা আপনাকে দেবে। এই জন্য আপনাকেও কিন্তু কৌশল তৈরি করতে হবে, যে কোন কৌশলে আপনি ওইখানে কাজটা করবেন। এটা কিন্তু খুব সহজ কৌশল না। তো এই একটা কৌশলী হয়ে কিন্তু কাজটা করতে হবে। এবং যারা কাজ করছেন আপা, আপনাদেরকে আমরা বলবো আপনারাও কৌশলী হন। কারণ ওইখানে খুব, আমি তো বললামই যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে খুবই স্ট্রং। কারণ তার দরজা বন্ধ, হ্যাঁ, তার কমিউনিকেশন বন্ধ, তারপরে তার অধিকার তো অন্য বিষয়, এটা তো আরো পরের বিষয়। হ্যাঁ, তার জানলা দিয়া তাকানো নিষেধ। হ্যাঁ, তারপরে তার যে লিফটম্যান আছে, তার দিকে তাকানো নিষেধ। এই ধরনের অনেক একটা শৃঙ্খল পরিস্থিতিতে তাকে কাজ করতে, এটাও কাইন্ড অফ ক্যাপটিভিটি, এটাও এক ধরনের বন্দিত্ব আর কি, বন্দিত্ব। তো
তো এইখানে যদি আপনি আগল ভাঙতে চান, অবশ্যই আমাদের লাগবে, খুব বড় ধাক্কা লাগবে, কিন্তু সেই ধাক্কাটা আমি মনে করি একটা সোশ্যাল মুভমেন্টের ধাক্কা, এটা অন্য ধাক্কা না, এটা একটা কালচারাল মুভমেন্টের বা ট্রান্সফরমেশনের ধাক্কা, এবং এই ধাক্কাটা কৌশলী হয়ে দিতে হবে। যদি দিতে পারি তাহলে সরকার আপনাদের পাশে থাকবে, সরকার তো আইনি কাঠামো দিয়েছেই, এবং যেখানে যেখানে আপনাদের কাজ করতে গিয়ে সমস্যা হয় সেখানে সরকার ইন্টারভেন করবে, আপনারা আসেন। হ্যাঁ, বাস্তবায়নের দায়িত্ব সরকার, দেখার দায়িত্ব সরকার, কিন্তু এটার অংশীদার কিন্তু আপনারা সবাই, এটা ভুলে গেলে হবে না। সবাই সরকারের প্রতি আঙ্গুল তুলবেন, হ্যাঁ দায়িত্ব দিয়ে দিবেন সরকারকে, না, দায়িত্ব সরকার আপনাদেরকে নিতে হবে, দায়িত্ব দিয়ে দেওয়া না, এটা হলো দায়িত্ব নেয়ার বিষয়। যদি আমরা সবাই মিলে দায়িত্ব নেই, আমি বিশ্বাস করি যে এই সমস্যা আগামীকাল সমস্যা সমাধান হবে না, পরশুদিন হবে না, তবে একদিন সমাধান হবে, একদিন আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া হব হয়তোবা।